মূল্যস্ফীতি সামাল দিতে দেশগুলোর নিয়ে রাজস্ব বা মুদ্রানীতি যেন প্রান্তিক মানুষকে আরও প্রান্তিকে ঠেলে না দেয়, তাই অর্থনৈতিক ভারসাম্যমূলক নীতি নিতে হবে দেশগুলোকে। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও বৈষম্য ও দারিদ্রতা নিরসনে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সহায়তা থাকবে বলে দেশগুলোর প্রতি বার্তা আইএমএফের প্রধানের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের পঞ্চম দিনের বসন্তকালীন আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হয়েছিল উচ্চ পর্যায়ের একটি বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের প্রধান এবং উপস্থিত ছিলেন সদস্যভুক্ত দেশগুলোর মিনিস্টার্স এবং গভর্নর্সরা। সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হয়েছিল উচ্চ মূল্যস্ফীতি। এছাড়া ফেডারেলের সুদের হার আর কত বাড়ানো হবে সেটি নিয়েও ছিল প্রশ্ন। এছাড়া উন্নয়নশীল দেশ এবং স্বল্পোন্নত দেশগুলো উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে মনে করেন আইএমএফ প্রধান। Our spring meetings focused on what exactly the IMF can be empowered to do for this world. I am very pleased with the progress we have achieved in key areas. First, as we heard from the Minister, we agreed on policy priorities. In addition to the need to finish the job on inflation, we agreed on the critical importance of rebuilding fiscal policy buffers, reviving medium-term growth prospects, and renewing our commitment to supporting our membership. তিনি জানান, মূল্যস্ফীতি ছাড়াও অর্থনৈতিক পুনরুজ্জীবিত করতে যে ধরনের পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে সেগুলো বারবার ভেস্তে যাচ্ছে ভূ রাজনীতির কারণে। এছাড়া জলবায়ু, ঋণের যে সুদ রয়েছে এবং উচ্চ যে ঋণের বোঝা দেশগুলোর উপর, সেটিও অন্যতম একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে দেশগুলোর জন্য। এছাড়া অর্থনৈতিক যে অস্থিরতার সৃষ্টি হয়েছে রেড সি অর্থাৎ লোহিত সাগরকে কেন্দ্র করে, সেটিও আমদানি রপ্তানি থেকে বিভিন্ন বিষয়ে দেশগুলোকে পিছিয়ে দিচ্ছে। এছাড়া তারা গুরুত্ব দিয়েছেন মূল্যস্ফীতির যে স্থিরতা, সেই স্থিরতা কত দ্রুত আনা সম্ভব। এছাড়া টেকসই রাজস্ব নীতির কথা তারা বলেছেন সামষ্টিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে পুরো অর্থনীতিতে। এছাড়া দেশগুলোকে নিজেদের যে রাজস্ব নীতি রয়েছে বাৎসরিক, সেগুলো যথাযথ সময়ের মধ্যে পরিকল্পিতভাবে সম্পন্ন করতে হবে। এছাড়া ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো রয়েছে সেগুলো আরও বেশি শক্তিশালী করার কথা তারা বলছেন। We are committed to a diverse and inclusive institution, best equipped to serve the membership, and that means diverse staff and management, as well as adequate representation and voice of all our members. We will have, comes November 1st, a third chair for Sub-Saharan Africa on our board, and we are fully committed to deliver by June 2025. তারা বলছেন ভূ রাজনীতির কারণে উন্নয়ন এবং বিভিন্ন যে প্রবৃদ্ধি অর্জন, সে জায়গাগুলোতে অনেকাংশেই পিছিয়ে যাচ্ছে সারা বিশ্ব। সেখানে বিনিয়োগ বাড়াতে হবে ডিজিটালাইজেশন এবং গ্রিন ইকোনমির উপর, অর্থাৎ সবুজ অর্থনীতিতে। এছাড়া মানব সম্পদের উপর সবচেয়ে বেশি বিনিয়োগ প্রয়োজন। ওয়াশিংটন থেকে সেলিয়া সুলতানা, এখন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।